এখন আমরা গ্রেডিং এর কাজগুলা করব। প্যাটার্নের ভিতরে কিভাবে গ্রেডিং করতে হয় সেই কাজগুলো আমরা এখন করব। তো এখানে দেখেন আমাদের মোটামুটি কিন্তু সবগুলা প্যাটার্ন বানানোর কাজ শেষ। আবার আরেকটা কাজও কিন্তু আমরা এর আগে করছি, সেটা হলো গ্রেডিংগুলা কিন্তু আমরা বের করে নিছি। মেজারমেন্টে যে আমাদের গ্রেডিং, সেই গ্রেডিংগুলা কিন্তু আমরা বের করে নিছি। হ্যাঁ, আপনারা যদি এর আগের পর্বটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বটা আপনারা দেখে নেবেন, কারণ কিভাবে গ্রেডিংগুলো বের করতে হবে সেটা কিন্তু আমি এর আগে দেখাইছি। তো আমার কিন্তু মোটামুটি মেজারমেন্টে গ্রেডিংগুলো বের করার কাজ শেষ। এখন আমরা প্যাটার্নে গ্রেডিং করব। হ্যাঁ, আচ্ছা, প্যাটার্নে আমরা প্রথমে গ্রেডিং করব হলো ফ্রন্ট পার্টে। আচ্ছা, ফ্রন্ট পার্টে গ্রেডিং করার জন্য আমরা যে কাজটা করব, আমরা যাব হলো ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে দেখেন আছে হলো সাইজ। হ্যাঁ, আমরা এই সাইজে একটা ক্লিক করে রাখবো। ক্লিক করার পরে আমরা যদি এই যে সবগুলা সাইজ এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা F6-এ যাই, 6-এ যাওয়ার পরে যদি এই যে নেক্সট এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন আমার ব্লকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন আমি নেক্সটে ক্লিক করলাম, এই যে দেখেন আমার ব্লকের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখন এইখানে একটা আমার এই যে বাড়তি লাইন আছে মেজারমেন্টে, এই লাইনটা আমার প্রয়োজন নাই, এটা আমি ডিলিট করে দিই। এখন আমরা গ্রেডিং করব। আর গ্রেডিং করার জন্য প্রথমে আমরা গ্রেডিং করব হলো আমাদের এই লেগ ওপেনিংটা আমরা প্রথমে গ্রেডিং করব। হ্যাঁ, আচ্ছা, এটা গ্রেডিং করার জন্য আমরা এখন মেজারমেন্ট স্পেকে যাব। যাওয়ার পরে এখানে দেখেন আমাদের লেকের গ্রেডিংটা হলো এই যে দেখেন এই যে Z10 আমাদের হলো এই গ্রেডিংটা আমরা করব। Z10 এই লেক ওপেনিং, আমাদের লেক ওপেনিং এর কিন্তু মেজারমেন্ট কিন্তু দুইটা। হ্যাঁ, আপনারা যদি প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন আমি এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাইছি আর আগে, যে এইটা হলো রিপের মেজারমেন্ট, মানে লেকে যে আমাদের রিপ হবে ওটা রিপের মেজারমেন্ট হলো Z7, আর হলো বডির সাথে যে রিপ জয়েন্ট হবে সেই জয়েন্টের জায়গাটা হলো আমাদের Z10। হ্যাঁ, তো আমরা এই Z10-এর গ্রেডিংটাই করব। তার জন্য আমরা যাব হলো Z10, এই যে দেখেন Z10 ফুট ওপেনিং। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন ফুট ওপেনিং এর গ্রেডিংটা আছে কত, এখানে গ্রেডিং আছে হলো 0.8 এগুলো উপরে দেখেন সবগুলোই 0.8 করে গ্রেডিং, নিচের সাইজগুলো 0.8 করে গ্রেডিং। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কিন্তু আমি গুরুত্বপূর্ণ কথা এর আগে আপনাদেরকে বলছিলাম যে গ্রেডিং করার আগে আপনাদের একটা জিনিস খুবই ভালোভাবে মনে রাখতে হবে, যে আমার বেস সাইজ থেকে উপরে কয়টা সাইজ আছে আর হলো নিচে কয়টা সাইজ আছে, এই জিনিসগুলো কিন্তু আমার মনে রাখতে হবে, না হলে কিন্তু আমি গ্রেডিংয়ে ভালোভাবে গ্রেডিং মিলাইতে পারবো না। তাহলে আমরা এইখানে আবার আপনাদেরকে মনে করে দিই, এইখানে দেখেন উপরে কিন্তু আমার সাইজ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, আর নিচে সাইজ আছে কয়টা, 1টা 2টা 3টা। হ্যাঁ, তো এই জিনিসটা মনে রাখবেন, আমার উপরে সাইজ আছে কয়টা, 4টা, নিচে সাইজ আছে কয়টা, 3টা, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা, আমরা এখন গ্রেডিং করব হলো ফুট ওপেনিং, এটা গ্রেডিং করব। আচ্ছা, এটা গ্রেডিং করার জন্য আমরা গ্রেডিংটা পাইছি হলো 0.8 করে, সবগুলাই 0.8 করে গ্রেডিং। আচ্ছা, আমরা যেটা গ্রেডিং করব ওইটা আমরা এইভাবে এখন অন্য একটা কালার দিয়ে এটা হাইলাইট করে দিব। হ্যাঁ, আচ্ছা, হাইলাইট করে দেওয়ার জন্য এটা যদি আমরা হাইলাইট করে দিই, আর হাইলাইট করে দিলে হবে কি যে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমরা এইটা আমরা গ্রেডিং করছি। হ্যাঁ, আচ্ছা, আমি ধরেন আমি কোন কালারটা দিয়ে হাইলাইট করব, আমি যে অরেঞ্জ না, আমি একটা হাইলাইট করি হলো অন্য একটা কালার দিয়া। আমি যদি এখানে যাই, যাওয়ার পরে এইখান থেকে এই কালারটা আমি নিলাম। আচ্ছা, এই কালার দিয়ে আমি এটা হাইলাইট করব। হ্যাঁ, যে এইটা আমাদের গ্রেডিং করার কাজ শেষ, এই কারণে আমি এই কালার দিয়া এটা হাইলাইট করে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা এটা গ্রেডিং করব কতটুক, 0.8 করে, উপরেও 0.8 নিচেও আমাদের 0.8। হ্যাঁ, আর আমার উপরে সাইজ আছে হলো 4টা, নিচে সাইজ আছে হলো 3টা। এখন আমরা আমাদের প্যাটার্নে যাই, যাওয়ার পরে এখন F6-এ যাব। 6-এ যাওয়ার পরে এই যে দেখেন কন্ট্রোলে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি এই পয়েন্টে, এই লেকের এই পয়েন্টে যদি একটা ক্লিক করি তাহলে দেখেন আমাদের গ্রেডিং এর যে টেবিলটা সেটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, আমরা আগে উপরে সাইজগুলা গ্রেডিং করব। আর উপরের সাইজটা আমাদের কত পর্যন্ত, উপরে সাইজ হলো 4 পর্যন্ত, 1 2 3 4 এই পর্যন্ত কিন্তু উপরে সাইজ। এখানে আমাদের গ্রেডিং আছে কতটুক, 0.8। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমাদের গ্রেডিং আছে 0.8, আমরা 0.8 কিন্তু আমরা এক পাশে দিব না, আমরা 0.8 দিব হলো দুই পাশে। আর দুই পাশে যদি দেই তাহলে আমাদের গ্রেডিং এটা নিতে হবে হলো 0.4। এখানে আছে কতটুক, 0.8।
টোটালের উপরে আমাদের গ্রেডিং আছে কতটুক 0.8 আর আমরা চাচ্ছি গ্রেডিংটা আমরা দুই পাশে বসাবো। আচ্ছা যদি আমি এক পাশে বসাইতাম তাহলে 0.8ই দিতাম, আর যেহেতু আমি গ্রেডিংটা দুই পাশে বসাবো এই কারণে আমরা 0.8 এর দুইটা ভাগ করব, আর দুইটা ভাগ করলে কতটুক হয় 0.4, তাহলে আমরা এখানে দিব হলো 0.4, এটাকেও দিব আমরা 0.4, এটাকেও দিব 0.4, এটাকেও দিব 0.4। দেখেন আমার কিন্তু গ্রেডিং এই যে দেখেন 0.4 আমি দিলাম, এই যে আমার গ্রেডিং কিন্তু নিয়ে নিছে। হ্যাঁ এখন আমার ছোট সাইজগুলোও, ছোট সাইজ আমার কয়টা মনে আছে আপনাদের? তিনটা কিন্তু ছোট সাইজ, 1 2 3। আচ্ছা এখানেও আমরা দিব হলো 0.4, এখানেও দিব 0.4, এখানেও দিব হলো আমি 0.4। দেখেন আমার কিন্তু 0.4 করে গ্রেডিং কিন্তু এই পাশে দেওয়া শেষ। আবার এই সেম গ্রেডিংটা আমার এই পাশে নিচে দিতে হবে, সাইডের দিকে দিতে হবে। এখন আমি দিলাম ইঞ্চি এম এর সাইডে, এবার দিতে হবে হলো আমাদের বাহিরের সাইডে, হ্যাঁ আউট সাইডে দিতে হবে। হ্যাঁ তাহলে এই পাশে যদি আমরা এই গ্রেডিংটা একটা একটা করেও দিতে পারি, আর যদি আমরা একটা একটা করে দিতে না চাই তাহলে যদি আমরা এই যে রিপোর্ট ওয়াই দিয়া এইটা কপি করে যদি আমরা এই জায়গায় দেই, দেওয়ার পরে যদি দেখেন এখানে কিন্তু দিলাম, দেওয়ার পরও কিন্তু আমাদের একটা সমস্যা থেকে গেছে। সেটা হলো কি জানেন, এখানে আরেকটা জিনিস আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করেন, এইটা হলো আমার বেস সাইজ এক্সেল, এটা বেস সাইজ, এটার কালার কি হোয়াইট। আচ্ছা আমার ছোট সাইজের কালার কি ইয়েলো। আচ্ছা আমার সবচেয়ে বড় সাইজের কালার কি অরেঞ্জ। আচ্ছা এইখানে দেখেন এইখানে কিন্তু আমার বড় সাইজটা অরেঞ্জ, আর বড়টা তো বাহিরের দিকে যাবে তাই না। দেখেন বড়টা কিন্তু আমার বাইরের দিকে গেছে, ঠিক আছে। এই ছোটটা হলো আমার ইয়েলো কালার, ইয়েলো কালার ভিতরে আসছে, এটা ঠিক আছে। কিন্তু এই জায়গাটা হয়ে গেছে কিন্তু উল্টা, উল্টা হয়েছে কেমন দেখেন, এখানে কিন্তু অরেঞ্জ কালারটা ভিতরে গেছে আর ইয়েলো কালারটা বাইরে আসছে, তার মানে এটা ঠিক নাই। এইখানে যেভাবে গ্রেডিংটা আছে ইয়েলো কালার ভিতরে অরেঞ্জ কালার বাইরে, ঠিক এটাও ওইভাবে করতে হবে। আর ওইভাবে করার জন্য এখানে দেখেন এই যে এইটা যদি নিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করি, এইটা না, এই যে দেখেন আমার কিন্তু এই যে দেখেন এক্সিমে নিয়ে যদি আমি এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার গ্রেডিংগুলো কিন্তু উপরেও যেভাবে আছে এখন কিন্তু নিচেও ওইভাবে আছে। দেখছেন জিনিসটা খেয়াল করছেন আপনারা? দেখেন কত সুন্দর, উপরেও যেভাবে আছে এখন নিচেও কিন্তু ওইভাবেই আছে। এই সেম গ্রেডিংটাই আমরা এখানে দিয়ে দিছি। আচ্ছা দেওয়ার পরে তারপরও আপনাদের কাছে একটা কনফিউজ যদি থাকে যে আসলে ওইখানে গ্রেডিং আছে 0.8, আসলে কি 0.8 গ্রেডিং কি নিল কিনা। আচ্ছা আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এই জায়গাটা একটা প্যাক করি, প্যাক করার পরে যদি এখানে আমরা কন্ট্রোল ধরি, দেখেন আমার কিন্তু টোটালের উপরে দেখেন 0.8ই আছে। হ্যাঁ খেয়াল করছেন? এই যে দেখেন আমার কিন্তু এইখানেও কতটুকু করে গ্রেডিং 0.8, আমার কিন্তু এখানেও কিন্তু টোটালের উপরে 0.8 চলে আসছে। শুধু পার্থক্য হয়েছে কি জানেন, গ্রেডিংটা আমরা দুই পাশে বসাইছি, আর দুই পাশে বসানোর কারণে আমরা গ্রেডিংটারে দুইটা ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়ার পরে আমরা এই পাশে অর্ধেক দিছি, এই পাশে অর্ধেক দিছি। আশা করি আপনাদের আর বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এই লেগ ওপেনিং এ গ্রেডিংটা যেভাবে করলাম এই সেম ফর্মুলাতে আমরা এই নির গ্রেডিংটাও বসাবো। হ্যাঁ এটা যেভাবে করছি সেম ফর্মুলাতে আমরা এই নির গ্রেডিংটা বসাবো। তো আমি গ্রেডিংগুলো আপনাদেরকে খুবই সহজভাবে কিভাবে গ্রেডিং করা যায় সেই জিনিসগুলোই আমি আপনাদেরকে দেখাবো, কারণ আমি যতটুক করে আপনাদেরকে দেখাইতেছি ঠিক অতটুক গ্রেডিংই আপনারা করবেন। কারণ দেখা গেছে যে যদি আমি ফুল বডির গ্রেডিং একবারে করে দেখাই তাহলে দেখা গেছে আপনারা বুঝতেন না। হ্যাঁ আপনারা এই যে অল্প অল্প করে দেখাবো একটুকি আপনারা কাজ করবেন, তাহলে হবে কি জানেন, কারণ গ্রেডিংটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ গ্রেডিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, আর গ্রেডিংয়ে ভুল হলে কিন্তু মেজারমেন্ট মিস্টেক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এখন আমরা নির গ্রেডিংটা করব, আর নির গ্রেডিংটা করার জন্য এখন যদি আমরা মেজারমেন্ট স্পেকে যাই, স্পেকে যাওয়ার পরে এখানে যদি দেখি আমাদের নিউ উইথের মেজারমেন্টটা যদি আমরা দেখি, আমাদের নিউ উইথ কোথায়, এই যে দেখেন আমাদের নিউ উইথ। হ্যাঁ এই যে নিউ উইথ, আমরা এটাকে একটু হাইলাইট করে দেই, এই যে আমাদের নিউ উইথ। আচ্ছা নিউ উইথের গ্রেডিংটা কতটুকু আছে, মোটামুটি নিউ উইথ সবগুলাই দেখেন এক্সিএম করে গ্রেডিং, এই যে এক্সিএম করে গ্রেডিং। হ্যাঁ আচ্ছা যেহেতু এটা এক্সিএম করে গ্রেডিং আছে আর এক্সিএম রে আমি দুই পাশে বসাবো তাহলে কতটুকু করে হবে 0.5 করে হবে। হ্যাঁ তাহলে আমরা এখানে
গ্রেডিংটা এখন বসাবো হলো 0.5। এখানে দেখেন আমার বড় সাইজ কয়টা, 1 2 3 4টা পর্যন্ত বড় সাইজ, তাহলে এখানে দিব হলো 0.5, এখানেও 0.5, এখানেও দিব 0.5, এখানেও দিব 0.5। দেখেন আমার কিন্তু বড় 4টা গ্রেডিং করা শেষ। এখন আমার ছোট 4টা গ্রেডিং, ছোট হলো আমাদের কয়টা, 3টা, 1 2 3, তাহলে এখানেও দিব 0.5, এখানেও 0.5, এখানেও দিব 0.5। দেখেন আমার কিন্তু নির গ্রেডিং করার কাজও মোটামুটি শেষ। এখন আমরা করব কি, সেম এই গ্রেডিংটা কপি করে আনি এখানে দিব, দেওয়ার পর এই যে এক্সিম এটা দিয়ে যদি আমরা এই পয়েন্টারটা ক্লিক করি তাহলে দেখবেন এখানে দেখেন গ্রেডিংটা কিন্তু একটা প্যাচ লেগে রয়েছে, দেখছেন? এই যে দেখেন এই জায়গাটা কিন্তু আমার ঠিক আছে, এই লেকের সাথে নির গ্রেডিং এর লাইনটা কিন্তু ঠিক আছে, কিন্তু এই পাশের লাইনটা কিন্তু আমার ঠিক নাই। আর এটা ঠিক করার জন্য এই যে এক্সিম এটা যদি আমি এই পয়েন্টে একটা ক্লিক করি, দেখেন গ্রেডিংটা কিন্তু এখন ঠিক হয়ে গেল। তো আমি যেভাবে গ্রেডিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঠিক ওইভাবেই গ্রেডিংগুলো করবেন। হ্যাঁ, তো মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন, দেখলে হবে কি জানেন, এই যে গ্রেডিংগুলো যে আমি করলাম এই গ্রেডিংগুলো আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে, কারণ আমি প্রত্যেকটা কাজ কিভাবে আপনাদেরকে মানে যতটা সহজভাবে বোঝানো দরকার ওইভাবেই আমি আপনাদেরকে বোঝাবো, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। কারণ দেখা গেছে যদি আমি এক চান্সে ফুল প্যাটার্নটা যদি এক চান্সে শেষ করি আপনারা ক্লিয়ার জিনিসটা বুঝবেন না। হ্যাঁ, আপনারা বুঝবেন কখন জানেন, যদি আপনারা প্যাটার্নে কাজ জানেন তাহলে আপনারা বুঝবেন, কিন্তু আপনারা যেহেতু নতুন, আমি চাচ্ছি যে আপনারা আমার ভিডিওগুলো দেখে আপনারা ভালো কিছু করতে যেন পারেন, সেজন্যই আমি চেষ্টা করি সব সময়। তো ঠিক আছে, যতটুকু পর্যন্ত দেখাইলাম আপনারা এতটুকু গ্রেডিং করেন। এরপরে আমরা গ্রেডিং করব হলো এই থায়ের গ্রেডিং করব, হিপের গ্রেডিং করব, ওয়েস্টের গ্রেডিং করব। হ্যাঁ, তাহলে আমি এই যে যতটুকু গ্রেডিং আপনাদেরকে দেখালাম ঠিক এতটুকু পর্যন্তই আপনারা বারবার করবেন। দেখা গেছে যে মানে অনেক সময় হয় কি জানেন, যে না গ্রেডিংটা তো করছি, মনে হয় গ্রেডিং আমি বুঝা ফেলাইছি, আর গ্রেডিং এটা না করলেও চলবে না, এটা কিন্তু টোটালি একটা ভুল ধারণা। হ্যাঁ, তো গ্রেডিংটা আপনাদের বারবার করতে হবে, আপনি বুঝা গেছেন তারপরেও আপনি করেন, মানে প্রথমে আপনার প্রচুর পরিমাণ চর্চা করতে হবে, আর চর্চা না করলে কিন্তু আপনি মানে গ্রেডিংগুলো ভালোভাবে বুঝবেন না। তাহলে আপনি এইভাবে কাজ করতে থাকেন আপনারা। তো ঠিক আছে, আমি যেভাবে দেখাইলাম ঠিক ওইভাবে আপনারা কাজগুলা করেন। হ্যাঁ।